দেখো বন্ধুরা, কত মজার মজার খাবার, এক বালতি ভর্তি খাবার। এই খাবারগুলো যে এত মজা ছিল। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের দেশ এবং বিদেশের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা কোথায় আসলাম আর কি করলাম সব কিছুই থাকছে এই ভিডিওতে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করার অনুরোধ রইল, সেই সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। এই ভিডিওটা ছিল গত শুক্রবারের দিনের ভিডিও। আর শুক্রবার আসলে বাচ্চারা জেদ ধরে বসে থাকে, তারা বাইরে খাবে। বাসায় যত কিছু রান্না করি না কেন, ওদের বাইরে খেতেই হবে। তো শুক্রবারের দিন আসলেও আমারও কোনো কিছু ভালো লাগে না। সপ্তাহের 6টা দিন একেবারে ব্যস্ত থাকতে হয়। আর আমার 2 বাচ্চার স্কুল 2 দিকে। তো এই 2 বাচ্চাকে 2 দিকে দেওয়া নেওয়া করতে করতে হাতে একদমই সময় থাকে না। তারপরে সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার, অফিসের খাবার, বাসায় মেহমান, শপিং, সব কিছু মিলিয়ে আমাকে সব একাই করতে হয়। এই কারণে সপ্তাহের বাকি দিনগুলোকে আমার মনে হয় যে একেবারে আমার নিঃশ্বাস ফেলার মতো টাইম থাকে না। তার উপর এই যে আপনাদের জন্য ভিডিও তৈরি করি, আর এই ভিডিও তৈরি করা, ভিডিও আপলোড করা, ভিডিওতে ভয়েস দেওয়া, এগুলো কিন্তু অনেক একটা কঠিন কাজ। আমি মনে করেছিলাম এই কাজগুলো হয়তো অনেক সহজ কাজ, কিন্তু না। যখন এই কাজগুলো শুরু করেছি তখন আমি বুঝতে পেরেছি আসলে কাজগুলো কতটা কঠিন। তো মানুষের কঠিন তখনই সহজ হয় যখন এই কাজের পিছনে কোনো ফল পাওয়া যায়। কিন্তু এত ভিডিও কষ্ট করে আপনাদের জন্য তৈরি করি, সেই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার কোনো কিছুই নাই। তো যাই হোক, যেহেতু কাজে নেমেছি, কারো দিকে চেয়ে বসে থাকলে হবে না, নিজের পরিশ্রম নিজেকেই করতে হবে। তো বাচ্চারা দেখা যায় যে ওদের পছন্দের রেস্টুরেন্ট থাকে, কোথায় খাবে, কী খাবে, এটা বাসায় থেকে ফিক্সড করে নিয়ে আসে। তো আজকে আমি ওদেরকে নিয়ে চলে আসছি রোড সাইড রেস্টুরেন্টে। তো এসে দেখলাম পুরো রেস্টুরেন্টটা ফাঁকা ছিল। তো প্রথমে আমরা খাবারগুলো অর্ডার করলাম, আর অর্ডার করে কিছু ফটো সেশন করে নিয়েছি। তারপর খাবারগুলো চলে আসছে। আর খাবারগুলো মেয়ের অর্ডার করেছিল সব কিছু চিকেন আইটেম, আর আমি অর্ডার করেছিলাম এই যে এক বালতি ভর্তি রাইস, চিকেন আর সালাদ ছিল। আর ছেলে করেছে তার পছন্দ মতো খাবার। তো সব কিছু মিলিয়ে আমরা খুব মজা করেই খাচ্ছিলাম। আর খাবারের টেস্টটাও খুব খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল। এই যে ছেলের খাবার আসছে, আর ওখান থেকে আমি একটা বেবিকর্ন নিয়ে খেয়ে ফেলেছি, আর ছেলে বুঝতেই পারেনি। আর আমার রাইসটা এত বেশি ছিল, আমি একা খেতে পারছিলাম না। তো মেয়ে আর আমি রাইস আর চিকেনগুলো শেয়ার করে খেয়েছিলাম। মেয়ে শুধু চিকেনই নিয়েছিল আর সালাদ নিয়েছিল। তো মেয়ে বলছিল, আম্মু আমি একা এতগুলো চিকেন খেতে পারবো না। আমিও বলছিলাম যে রাইসগুলো আমিও এতগুলো খেতে পারবো না, তুমি আমার সঙ্গে শেয়ার করতে পারো। তো দুইজন মিলে ভাগাভাগি করে খাচ্ছিলাম। আর ছেলে ওদিকে বলছিল, আম্মু তোমরা এতগুলো খেতে পারবে না, কিভাবে খাবে, তুমি আমাকে শেয়ার করো। তো খাওয়া দাওয়া শেষ করলাম, আর শেষ করে চলে আসলাম মোবাইলের ব্যাক পার্ট চেঞ্জ করার জন্য, মানে স্ক্রিন প্রোটেক্টর চেঞ্জ করার জন্য। তো এখান থেকেই চলে গেলাম লাস ফার্মাতে। কিছু মেডিসিন লাগবে, মেডিসিন নিতে, আর আমার একটা সানস্ক্রিন লাগবে। তো এই জন্যই মূলত এখানে আসা। তো ছেলে মেয়ে ঢুকতেই বলছিল ওরা ড্রিঙ্কস খাবে। তো ছেলে বলছিল যে আমি ড্রিঙ্কস খাবো না, আমার ড্রিঙ্কস খাওয়ার ইচ্ছা নাই। তো ও আইসক্রিম খাবে। তো ওদেরকে আইসক্রিম আর ড্রিঙ্কস দুটোই নিয়ে দিয়েছিলাম, আর আমি সানস্ক্রিনটা নিয়েছিলাম। তো তো সব কিছু শেষ করে রিক্সা নিয়ে বাসার দিকে রওনা দিলাম। এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওগুলো কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পেজটাকে ফলো দিবেন। ভালো থাকবেন সবাই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।